শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি চিকেন ফ্রাই কষা রেসিপি। এই চিকেন ফ্রাই কষা রেসিপি কিভাবে আমি তৈরি করেছি সাথে না থাকলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাইক দিয়ে শুরু করবেন, কমেন্টে জানাবেন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন চিকেন ফ্রাই রেসিপিটি শুরু করা যাক। চিকেন ফ্রাই রেসিপি একদম সিম্পল ও সহজভাবেই এখানে আমি দেখিয়ে দিয়েছি। তাহলে শুরু করলাম চিকেন ফ্রাই কষার রেসিপি। প্রথমেই আমি নুন হলুদ মেখে আলুগুলো একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আলুগুলো দেখেই তোমরা বুঝতে পারছো খুব কড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে চিকেনগুলো ভেজে নেব। চিকেনটাও একটু তেলে কড়া করে ভালো করে ভেজে নিতে হবে। তো প্রথম একবার ভেজে নিয়েছি কয়েক পিস দিয়ে, আবার সেকেন্ডেও ফের এই বাকি চিকেনগুলো আমি এইভাবেই ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে কিন্তু আমি নুন হলুদ কিছুই ব্যবহার করলাম না, শুধু তেলের ওপর চিকেনটা দিয়েই ভেজে নিতে হবে। তা ভেজে নিলে কি হয়, চিকেনের রেসিপিটি খুব টেস্ট বেড়ে যায়। তো এখানে আমার দেখে বুঝতে পারছেন আপনারা চিকেন আলু সবটাই আমার ভাজা কমপ্লিট। এবার এখানে আমি কি করব, মশলা রেডি করব। চিকেন ভাজার পর মশলাগুলো কি দেব, প্রথম এখানে কুচানো পেঁয়াজ তেজপাতা আমি নিয়েছি। কুচানো পেঁয়াজটা দেখে বুঝতে পারছো। আর এই চিকেন ভাজাটা পুরোটাই দেখিয়ে দিলাম। এরপর কড়াতে আমি তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা ভালো করে গরম করে গোটা জিরে আর এখানে এরপর আমি তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে আমি কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে আমাকে এখানে ভালো করে ভেজে নিতে হবে, একটু ব্রাউন কালার করে তো অবশ্যই ভাজতে হবে, না হলে কোনো টেস্ট বাড়ে না। তো পেঁয়াজটা এখানে মোটামুটি প্রায় ভাজার দিকেই এসছে। 2-3 মিনিট ধরে ভেজে নেওয়ার পর এবার এখানে আমি মশলা রেডি করেছি। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন আপনারা। পেস্টটা আমি দেখিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজ তেজপাতার উপরে এই মশলাটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু এখানে আমি নুন হলুদ দেব না, একটু 2 মিনিট মতো কষিয়ে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে। দেখেই বুঝতে পারছো 2 মিনিট ধরে কষানোর ফল অনেকটাই কমে এসছে মশলাটা। এবার আমি একে একে যে ঘরে থাকা উপকরণগুলো দেব, যেমন এখানে আমি 2 চামচ হলুদ দিলাম। 2 চামচ হলুদ দেওয়ার পর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, যেহেতু ঝালের ভাবটা থাকে তাই একটু কম করেই দিলাম। জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, দেখে বুঝতে পাচ্ছেন। এরপর আমি স্বাদ অনুসারে লবণটা 2 চামচ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। আমি আবারও বললাম, কখন বুঝতে পারবেন আপনারা যে মশলা কষানোটা পারফেক্ট হয়েছে, যখন মশলার উপর দিয়ে বা গা দিয়ে তেল ভাব চলে আসবে, তখনই কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে মশলা কষানোটা পুরো পারফেক্ট হয়েছে। তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মশলার গা দিয়ে তেলটা বেরিয়ে গেছে আর অনেকটা মশলা কমেও এসছে। তো এখানে এবার আমি কি করব, চিকেনগুলো যে আগে থেকে আমরা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা এবার আমি এখানে অ্যাড করব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন একদম পারফেক্টলি মশলা কষানো কমপ্লিট। একদম উপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি, গায়ে তেল ছেড়ে দিয়েছে মশলার উপর দিয়ে। এবার চিকেনটা আমি দিয়ে দিলাম। আলু চিকেন আমি একসাথেই দিলাম। একসাথে দেওয়ার পর এবার এখানে আমাকে 2 মিনিট ধরে কষাতে হবে, 2 মিনিট ধরে ঢাকা দিতে হবে, তবে কিন্তু পারফেক্ট চিকেন ফ্রাই কষা রেসিপিটি হবে, নাহলে চিকেন দিয়ে একটা কাঁচা গন্ধ বেরিয়ে থাকবে। তো এইভাবে আমি চিকেনটা কষিয়ে নেব। দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে চিকেনটা কষাচ্ছি। 2 মিনিট ধরে কষানোর পর এবার এখানে আমি 2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ
একদম পারফেক্টলি চিকেন কষা অনেকটাই রেডি হয়ে এসছে, দেখে আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে একদম জলের ব্যবহারটা আমি এখনও করিনি। এরপর এখানে আমি অল্প অল্প করে জল দেব আর চিকেনটা কষিয়ে নেব, জল দেব আর চিকেনটা কষাবো। দেখে বুঝতে পারছেন অনেকটাই কষানো কমপ্লিট। জলটাও আমাকে এখানে প্রয়োজন মতো দিতে হবে, কারণ বেশি জল আমি দেব না, একদম কষা হবে। এখানে কোনো ঝোল হবে না, চিকেনের ঝোল না, এটা চিকেন ফ্রাই কষার রেসিপি। তাই এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে চিকেনটা আমি কষিয়ে নেব। দেখে বুঝতে পারছেন আপনারা। তা আমি 2 মিনিট করে ঢেকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে অল্প আমি এখানে জল অ্যাড করলাম। জলটা দেখে বুঝতে পারছেন, জলটা না দিলে কি তলাতে আবার পোড়া লেগে যেতে পারে। তাই এখানে আমি একটা অল্প পরিমাণ জল দিয়ে চিকেনটাকে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। তার উপরে একটু ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। দেখে ভালোই লাগছে দেখতে, আর দেখতে খুব লোভনীয় হয়েছে চিকেন কষাটা। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। সবশেষে আরেকটা কথা বলি, গরম মশলার গুঁড়ো কিন্তু দিতে ভুলবেন না, তাহলে কি চিকেন কষার টেস্টটা আরও বেড়ে যাবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন।